সে অনেক দিন আগের কথা। একটি গভীর বন জঙ্গল, আর সেই জঙ্গলের পাশেই ছিল একটি ছোট গর্ত। সেই গর্তে থাকতো একটি হাঁস। শুনছ, আমরা তো এখানে অনেক দিন হয়েছে এসেছি, এখন পর্যন্ত আমরা এখান থেকে কোথাও যাইনি। চলো না, আমরা ওই পাশের বন থেকে একটু না হয় ঘুরে আসি। তাহলে চলো চলো, আমরা আর এখানে দেরি না করে এখনই রওনা দিয়ে দিই, সন্ধ্যার আগে আগে যাতে আমরা বাসায় ফিরতে পারি। একই বনে থাকতো একটি হরিণ পরিবার। তারা খুবই ছিল শান্তশিষ্ট। তারা বনে ঘাস খেয়ে বেড়াতো আর বনের ভিতরে ঘুরে বেড়াতো। একদিন হরিণ তার বউকে বলছে, ওগো, তুমি কি দেখতে পাচ্ছ? আমি যে একটা শিয়াল দেখতে পাচ্ছি। দেখে তো মনে হচ্ছে শিয়ালটা খুবই হিংস্র হবে। আমার যে খুবই ভয় লাগছে। ঠিক বলেছ, আমারও তো দেখে খুবই ভয় করছে। আমাদের মনে হয় এখানে আসা একদমই ঠিক হয়নি। ঠিক বলেছ, আমাদের আসা এখানে একদম উচিত হয়নি। এসেই যেটা পড়েছি, এখন তো আমাদের এগুলো সামলিয়ে নিতে হবে। ভয় পেলে চলবে না। আমি হচ্ছে পণ্ডিত শিয়াল। আমার হাত থেকে বাঁচা অসম্ভব। আমি তো তাই খুঁজতেছিলাম, যাতে করে হরিণের মাংস খেতে পারি। কিন্তু এখন দেখছি হরিণ তো আমার সামনেই এসে পড়েছে। কিন্তু এদেরকে আমার সাবধানে খেতে হবে, কারণ ওরা অনেক বড় বড়, প্রায় আমার সমান। আর আমি হচ্ছে একা, আর তারা তো হচ্ছে দুজন। যদি আমাকে তাদের শিং দিয়ে গুঁতো মারে, তাহলে যে আমার এই পার ওই পার হয়ে যাবে। আমাকে একটা ফোন দিয়ে আটতে হবে, যাতে করে কোনো রিস্ক থাকবে না। ও হরেন ভাই, তোমাদের এই জঙ্গলে নতুন মনে হচ্ছে। এর আগে তো আমি তোমাদের দেখি নাই। ঠিক বলেছ শিয়াল মামা, আমরা এই জঙ্গলে একদমই নতুন, আজই এসেছি। আর এসেই তোমার সাথে দেখা হয়ে গেল। এসে আমার সাথে দেখা হয়েছে। আমি এখন তোমাদেরকে খুব মজা করে খাবো। আমার আর কিছুদিন কোনো খাবার খুঁজতে হবে না। খুব ভালো হয়েছে হরিণ ভাই। আমি এখানে একা একা থাকি, একদম ভালো লাগে না। তোমরা এসেছো, আমার জন্য অনেক ভালোই হয়েছে। এখন আমরা তিনজনেই একসাথে থাকতে পারবো। কিন্তু হ্যাঁ, তোমরা যে আজ এসেছো, থাকবে কোথায়? না না শিয়াল ভাই, আমি তো এখানে থাকতে আসিনি। আমি ওই পাশের জঙ্গলেই থাকি। অনেক দিন ধরে এক জায়গায় থাকি তো, তাই একটু এখানে ঘুরতে এসেছি। ও আচ্ছা, তোমরা এই বনে ঘুরতে এসেছো? এই সেই যখন পেরেছো, তাহলে কিন্তু আমার বাসায় একদিন তোমাদের থাকতে হবে। কাল সকালে উঠেই তোমরা চলে যেও। না না শিয়াল ভাই, আমি যে থাকতে পারবো না। তুমি বলেছো, এতে আমি অনেক খুশি হয়েছি। এ আবার বলে কি থাকতে পারবে না? তাহলে কি আমার হরিণের মাংস খাওয়া হবে না? না না, তোমাদের আমি যেভাবে হোক আজকে রাতটা
আমার বাসায় রাখবই, তারপরে না হয় টের পাবে। আরে কি যে বলেন হরিণ মশাই, আপনারা এসেছেন আমার বনে, আর আমার এখানে দিন থাকবেন না তা তো হয় না। কোনোভাবে আজ আপনারা যেতে পারবেন না। আজকে রাতটা আমার বাসায় থেকে যাবেন। শিয়াল এমন ভাবে বলতে শুরু করলো, হরিণ শিয়ালের কথা আর ফেলতে পারলো না। কিন্তু হরিণ বুঝতে পারলো না শিয়ালের চালাকি। ঠিক আছে শিয়াল ভাই, তুমি এমন করে বলছো, আমি আর রাজি না হয়ে পারলাম না। কিন্তু প্রথম যখন তোমাকে দেখে তো আমাদের অনেক ভয় হয়। মনে করেছিলাম তুমি খুবই ভয়ঙ্কর, কিন্তু না, তোমার সাথে কথা বলে আমাদের খুবই ভালো লেগেছে। চলো এখন তোমার বাসায় যাওয়া যাক। তারপর শিয়াল হরিণ তারা একসাথে চলল। যেতে যেতে মনে মনে শিয়াল বলতে শুরু করলো, হুম, আজ খুব মজাদার একটা খাবার হবে, কিন্তু আমি তো একা একা খেতে পারবো না। বাঘ মামার যে সাহায্য নিতে হবে, আর বাঘ মামা শুনেও খুবই খুশি হবে। শিয়াল হরিণদেরকে নিয়ে তার গুহায় গেল। হরিণ দাদা, এটা হচ্ছে আমার গুহা। আজকে রাতটা কোনো রকম তোমরা এখানে থাকবে, কোনো কিছু মনে করবে না। এইসব তুমি কি বলছো শিয়াল মামা? মনে কিছু করব না। ঠিক আছে হরিণ দাদা, তোমরা একটু বিশ্রাম নাও, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, খুব তাড়াতাড়ি ফিরবো। হ্যাঁ 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 হ্যাঁ, বোকা হরিণ, আজ রাতেই তুমি টের পাবে কত দানে কত চাল। যাই, জলদি করে ভাগ মামার কাছে খবরটা দিয়ে আসি। না দোষ ন দোষ, দুইটা হরিণ বন্দি করেছি, তা শুনে বাঘ মামা খুবই খুশি হবেন। ও বাঘ মামা, তোমার জন্য একটা খুশির খবর আছে। আমি তোমার জন্য দুইটা হরিণ আটকিয়ে রেখেছি। হরিণগুলো দেখতে খুবই নাদোষ নদোষ। আহ, হরিণের মাংস খুব সুস্বাদু। দেরি না করে এখনই আমার সাথে চলো, আজ তোমাকে হরিণ দিয়ে রাতের ডিনার করাবো। কি রে বাঘে, তোর কি মাথা টাথা নষ্ট হয়ে গেছে নাকি? তুই করেছিস হরিণ শিকার? এটা আমার বিশ্বাস করতে হবে। তোর থেকে তো হরিণগুলো অনেক বড় বড় হবে, আর তুই করবি হরিণ শিকার? তুই কি আমাকে বোকা বানাতে এসেছিস? আরে বাঘ মামা, তুমি এসব কি বলছো? তুমি হচ্ছ এই বনের রাজা, আর তোমাকে আমি বোকা বানাতে পারি? সত্যি বলছি বাঘ মামা, তুমি আমার সাথে গিয়ে দেখো না কথাটা আমি সত্যি বলছি কিনা। ঠিক আছে, তুই এত করে বলছিস, যদি কোনো মিথ্যার আশ্রয় নিস তাহলে কিন্তু আমি তোকে খাবো। তুই আমার হাত থেকে কিন্তু কোনোভাবে রক্ষা পাবি না। যদি তোর কথা সত্যি হয়, আর তুই যদি আমাকে রাতের ডিনারটা হরিণের মাংস দিয়ে করাস, তাহলে কাল থেকে তুই আমার মন্ত্রী হবে। আর যদি মিথ্যা হয়, তাহলে বুঝতেই পারছিস তোর অবস্থাটা কি হবে। ধর মামা, তোমার সাথে আমি কোনো সময় মিথ্যা আশ্রয় নিয়েছি? আর তুমি কি করে ভাবলে তোমার সাথে আমি প্রতারণা করব? এত কথা না বলে জলদি করে আমার সাথে চলো না। তারপর বাঘ চলল শিয়ালের সাথে।
শিয়াল তার গুহায় গিয়ে দেখলো হরিণ নেই। তা দেখে তো শিয়াল খুবই অবাক হয়ে গেল। আর তখন বাঘ তো রেগে আগুন হয়ে গেল। তারপর শিয়ালকে বলল, কি রে, তোর এত বড় সাহস, তুই আমাকে তোর বাসায় এনে ধোঁকা দিয়েছিস? বাজে শিয়াল, তোকে বিশ্বাস করা আমার একদমই ঠিক হয়নি। এখন হরিণের পরিবর্তে এখন আমি ছিঁড়ে ছিঁড়ে তোর মাংস খাবো। আমার হাত থেকে তুই কোনোভাবেই রক্ষা পাবি না। এই কাম হয়েছে, নিজে নিজে বিপদ ডেকে এনেছি। চেয়েছিলাম বাঘ মামাকে হরিণ দিয়ে তাকে ডিনার করাবো, আর আমি কিনা এখন তার ডিনারের শিকার হয়ে গেলাম। না না, আমার যদি এখন বাঁচতে হয় তাহলে যে আমাকে এখনই এখান থেকে পালাতে হবে, আর কোনো রাস্তা নেই। কি রে শয়তান শিয়াল, তুই আবার বিদ বিদ করে কি বলছিস? কোনো চিন্তা করে লাভ নেই। এখন তুই আমার ডিনারের জন্য প্রস্তুত হয়ে যা। দাঁড়া দাঁড়া বলছি, তোকে আজ আমি ডিনার করবই। দাঁড়া দাঁড়া বলছি। মামা, জান বাঁচানো ফরজ। তুমি যদি আমাকে খেতে চাও তাহলে আমাকে ধরে দেখাও। আজ আমার হাত থেকে একটুর জন্য রক্ষা পেয়েছিস। এই বনে যদি তোকে আর দেখি তাহলে ছিঁড়ে ছিঁড়ে তোর মাংস খাবো, কথাটা মনে রাখিস। বাবারে বাবা, বনের সবাই যে এখন চালাক হয়ে গেছে। এখন আর কাউকে সহজভাবে বোকা বানিয়ে খাবার খেতে পারি না। কিন্তু আমার পেশায় যে বোকা বানিয়ে অন্যের খাবার চিনিয়ে নেওয়া, আর না হয়তো যে আমার পেটের খাবার হজম হয় না। যাই, বোকা তো আমার কাউকে বানাতে হবে। বাবা বাবা বাবা, সামনে দেখি মুরগি পড়েছে, আর তার সাথে কতগুলো মুরগির বাচ্চা, চিকেন। এটি খেতে পারলে আমার যে খুব মজাই হতো। দেখি মুরগিটাকে আবার মুরগি বানাতে পারি কিনা, না হয়তো যে তার ছানাগুলা খাওয়া যাবে না। ও মুরগি ভাই, তুমি কোথায় যাচ্ছ এই জঙ্গলের ভিতর দিয়ে? আবার দেখি তোমার অনেকগুলা বাচ্চাও আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি এখন যাচ্ছ কোথায় তোমার ছানাদের নিয়ে? কোথাও যাচ্ছি না শিয়াল মামা, এদের নিয়ে একটু ঘর থেকে বের হয়েছি এই বনটা ঘুরে দেখানোর জন্য। তুমি বের হয়েছ, আমার জন্য যে খুব ভালোই হয়েছে। এখন যে আমি চিকেন খাবো, এটা তুমি ভালো কাজ করছো মুরগি ভাই। তাদেরকে বের করে এই বনটা দেখাচ্ছ, এটা খুব ভালো। তাড়াতাড়ি তারা চিনতে পারবে। ঠিক আছে মুরগি ভাই, আমি এখন চললাম। কি মুরগি ভাই, তুমি ওই ছানাদের নিয়ে কোথায় যাচ্ছ? আরে হাতি দাদা যে, তোমাকে সামনে পেয়ে খুবই ভালো হয়েছে। আমি একটু ছানাদের নিয়ে ঘুরতে বের হয়েছি, কিন্তু তুমি এখানে একা একা কি করছো? আর বলো না, আমার পেটে অনেক ক্ষুধা লেগেছে, তাই একটু বের হয়েছি ঘাস খাওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, তুমি যে বনে বের হয়েছো, এই বনে যে হিংস্র শিয়াল আছে তা কি তুমি জানো? হ্যাঁ হাতি দাদা, সেটা তো আমি অনেক আগে থেকেই জানি। এই যে একটু আগেই তো আসার পথে
শিয়াল মামার সাথে দেখা হলো। তুমি জানো ঠিকই, কিন্তু ওর সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই। সে কিন্তু খুবই ভয়ানক। তোমার ছানাদের উপরে তার খুবই নজর। সে চিকেন খাবে। সাবধান, তোমার ছানাদের খুব সাবধানে রাখবে। তাই নাকি হাতি দাদা? আমি তো এভাবে কখনো চিন্তা করিনি। তুমি ঠিক বলেছ। সে কেমন করে জানো আমার ছানাদের দিকে বারবার তাকাচ্ছিল। না না, আমার ছানাদের নিয়ে আর বাইরে বের হওয়া যাবে না। তুমি ঠিক বলেছ। তোমার ছানারা যতদিন না বড় না হয় ততদিন তুমি নিয়ে বাইরে বের হবে না। এটাই তোমার জন্য মঙ্গল হবে। তারপর মুরগি আর হাতি এখান থেকে চলে যায়। মুরগি তার বাসায় এলো। এসে তখন তার ছানাদের বলছে, আমার সোনা ময়নারা, আমি খাবার আনতে গেলাম। আমি না আসা পর্যন্ত তোমরা কিন্তু ঘর থেকে বের হবে না। ঠিক আছে মা, তুমি না আসা পর্যন্ত আমরা ঘর থেকে কোথাও যাব না। তুমি এখন যাও, আমাদের যে খুব ক্ষুধা লেগেছে। হ্যাঁ, একটু কি চল না, আমরা একটু বাহিরের থেকে ঘুরে আসি। এই ঘরের মধ্যে থাকতে থাকতে আর যে ভালো লাগছে না। না না, বাহিরে কোনোভাবেই যাওয়া যাবে না। মা যে বারবার নিষেধ করে গেছেন, বাহিরে গেলে ওই শিয়ালটা ধরে খেয়ে ফেলবে। আরে তুই তো দেখছি খুবই ভীত। মা তো এসব মিথ্যা কথা বলেছে যাতে করে আমরা ঘর থেকে বের না হই। তুই থাক, আমি যাই। আমি একটু ঘুরে দেখে আসি। হাতি ভাই, ও হাতি ভাই, তুমি তো দেখতে অনেক বড় সড়ো। এই বনের সব থেকে বড় প্রাণী হচ্ছে তুমি, কিন্তু তোমার মাথায় গোবর ছাড়া আর কিচ্ছু নাই। শুনো শিয়াল পণ্ডিত, আমার মাথায় গোবর আছে না অন্য কোনো কিছু আছে সেটা তো তোমাকে বিচার করতে বলিনি। যা আছে সেটা আমার মাথায় আছে। তোমার মতো এত পণ্ডিতি বুদ্ধি আমার একদমই দরকার নেই। তাই নাকি হাতি ভাই? তুমি এত সহজে হার মেনে গেলে? আমি তো মনে করেছিলাম তোমার সাথে একটু মজা করব, কিন্তু তুমি দেখছি এটা খুব সিরিয়াসলি নিয়ে নিচ্ছ। আরে তোমার সাথে আমি তো মজা করছিলাম। হয়েছে হয়েছে, এখান থেকে যাও তো বাপু তুমি। এখন আমার পেটে খুব ক্ষুধা আছে, এখন আমি ঘাস খাবো। তুমি এখন যাও। তোমার সাথে অযথাই কথা বলার সময় আমার নাই। কি এত বড় সাহস হাতির? তার শরীরটা না হয় বড়, আমার থেকে বুদ্ধি তো আর বেশি না। সে আমাকেও অপমান করেছে। এটার প্রতিশোধ তো আমার যেভাবে হোক নিতে হবে। হাতি ভাই, তুমি তো দেখছি আমার উপর খুবই বিরক্ত। ঠিক আছে হাতি ভাই, তাহলে আমি চলে যাচ্ছি। তারপর মন খারাপ করে শিয়াল এইখান থেকে চলে যায়। ওয়াও, এটা সেই মুরগির ছানা না? আজ খুব মজা করে খাবো। কিরে ফসকে, মুরগির ছানা, তুই একা একা যাচ্ছিস কোথায়? এখন তুই আমার পেটে চলে আয়। কি ভুলটাই না করেছি। মা তো বারবার নিষেধ করেছিল যাতে ঘর থেকে বের না হয়। আর বের হয়ে এখন আমার নিজে নিজে বিপদ ডেকে এনেছি। আজ তো মনে হয় ওই শিয়ালের হাত থেকে আর ফিরতে পারবো না। শিয়াল মামা, তুমি আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও। আয় ফুসকে মুরগির ছানা, চুপ কর। কতদিনের শখ আমি চিকেন খাবো।
আর সে কিনা বলে তাকে ছেড়ে দিতে। সে ছেড়ে দিলে আমি খাবো কি? চুপচাপ থাক, ভালো ভালোই আমার পেটে চলে আয়, দেরি না করে।